আগের ভিডিওগুলোতে আমরা হাব এবং সুইচ নিয়ে ইন্ডিভিজুয়াল ভিডিওতে আমরা দেখেছি যে হাব কি এবং সুইচ কি। তো এই ভিডিওটিতে আমরা দেখব যে হাব এবং সুইচের মধ্যে যে মেইন ডিফারেন্সগুলো আছে, যেটার কারণে আমরা হাব এবং সুইচকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি, সেই ডিফারেন্সগুলো একটা কম্প্যারিজন পিকচারের মাধ্যমে দেখব, যাতে করে আপনাদের ডিফারেন্সের যে কনসেপ্টগুলো আছে একদম ক্লিয়ার হয়ে যায়। তো শুরুতে আমরা 5টা ডিফারেন্স দেখব এবং পরবর্তীতে আবার 5টা ডিফারেন্স দেখব, অর্থাৎ মোট 10টা ডিফারেন্স এই ভিডিওতে দেখানো হবে। তো শুরুতেই বলা হচ্ছে যে হাব ইজ অপারেটেড অন ফিজিক্যাল লেয়ার অফ ওএসআই মডেল। আর সুইচ কোন লেয়ারে কাজ করে? সুইচ ওএসআই লেয়ার মডেলের ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে। যেহেতু হাব ফিজিক্যাল লেয়ারে কাজ করে, অর্থাৎ ওএসআই মডেলের লেয়ার 1-এ কাজ করে, তাই এটি পিওরলি একটা হার্ডওয়্যার। এখানে কোনো সফটওয়্যার আপনি ইন্টিগ্রেট করতে পারবেন না। একইভাবে যখন যেহেতু সুইচ ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে, সো সে ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করতে পারে, কিন্তু হাব ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করতে পারে না। ডাটা লিঙ্ক লেয়ারে যতগুলো ডিভাইস অ্যাড করা যায় তারা সবাই ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করতে পারে। সেকেন্ড যে ডিফারেন্সটা সেটা হচ্ছিল, হাবে সবসময় ব্রডকাস্ট হয়, কিন্তু সুইচে আপনি চাইলেই ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট যে কোনো ধরনের ট্রান্সমিশন করতে পারেন। পিকচারের মাধ্যমে আমরা এখন বুঝবো যে ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, ইউনিকাস্ট এগুলি কী। অর্থাৎ হাবে যখন একটা ডিভাইস ডাটা পাঠায়, মানে হাবের মাধ্যমে যখন একটা ডিভাইস এখান থেকে এই কম্পিউটারের ডাটা পাঠাবে, তখন সে কী করবে, তার ডাটার যে ফ্রেমটা আছে সেটা হাবকে দিবে এবং বলবে যে কি এই ডিভাইসের কাছে দিতে। কিন্তু হাব তো একটা ইন্টেলিজেন্ট ডিভাইস না, সে ম্যাক অ্যাড্রেস নিয়ে বা আইপি অ্যাড্রেস কোনোটা নিয়ে কাজ করতে পারে না। সে কি করবে, সব কম্পিউটারকে, এখানে বাকি যতগুলো কম্পিউটার আছে, পোর্টে অ্যাড আছে, সবাইকে সেই ফ্রেমটা দিয়ে দিবে এবং যেই ডিভাইসগুলোর জন্য প্যাকেটটা পাঠানো হয়নি সেই ডিভাইসগুলো প্যাকেট বা ফ্রেমটা ডিসকার্ড করে দিবে এবং যার জন্য আসলে পাঠানো হয়েছিল সে জাস্ট অ্যাকসেপ্ট করবে। তো এখানে হাবে বাই ডিফল্ট আপনার ব্রডকাস্টিং হয়, এখানে কোনো মাল্টিকাস্টিং বা ইউনিকাস্টিংয়ের সুযোগ নেই। কিন্তু সুইচে আমাদের 3 ধরনের সুবিধাই প্রোভাইড করে। অর্থাৎ যখন এই পিসিটা বলতেছে যে কি আমাকে আমার ডাটাটা আপনি এই পিসিতে পাঠান, তখন সুইচ কী করতেছে, ইন্ডিভিজুয়ালি সে ম্যাক অ্যাড্রেসটা জাস্ট চেক করতেছে যে এই ডিভাইস থেকে একটা প্যাকেট আসছে, এই প্যাকেটে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা কোনটা। তো সে সেটা চেক করে সাথে সাথে এই ডিভাইসকেই পাঠায়, অন্য কোনো ডিভাইসকে সে পাঠাবে না। একইভাবে এই ডিভাইসটা যখন চাচ্ছে যে কি আমার ডাটাটা এই 3টা কম্পিউটারকে পাঠাবে, অর্থাৎ মাল্টিকাস্টিং করতে চাচ্ছে, তখন সে তার প্যাকেটটা এখানে দিবে এবং সুইচ কী করবে, প্যাকেটের ম্যাক অ্যাড্রেসগুলো চেক করবে যে কার কার জন্য ডেস্টিনেশন সেট করা আছে। যখন সে দেখবে যে কি এই 3টা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস এর জন্য এই প্যাকেটটা পাঠানো হয়েছে, তখন সে কী করবে, জাস্ট এই 3টা ডিভাইসকেই প্যাকেটটা ফরওয়ার্ড করে দিবে। আবার ব্রডকাস্টিং করতে চাইলো, যখন এই ডিভাইসটা বলবে যে কি ব্রডকাস্ট করো আমার জন্য, তখন সে কী করবে, প্যাকেটটা এখানে পাঠাবে, পাঠানোর পর বলবে যে কি ব্রডকাস্ট করে দাও। সুইচ কী করবে, ম্যাক অ্যাড্রেস চেক করবে এবং চেক করে দেখবে যে কি এটা তো একটা ব্রডকাস্টিং মেসেজ। সে কী করবে, সবাইকে মেসেজ দিয়ে দেবে, শুধু যে সেন্ডার তাকে মেসেজটা ব্যাক করবে না। তো এই ছিল ব্রডকাস্টিং, ইউনিকাস্টিং এবং মাল্টিকাস্টিং। আচ্ছা, হাবে ইউজুয়ালি 4 থেকে 12টা পোর্ট থাকে, কিন্তু সুইচে 24 থেকে 48টা পোর্ট থাকে। এটা সুইচের একটা বড় অ্যাডভান্টেজ। এর কারণে আপনি একটা সুইচে 48টা পর্যন্ত ডিভাইস অ্যাড করতে পারবেন, কিন্তু সুইচে 12টার বেশি অ্যাড করতে পারবেন না। হাবে একটা মাত্র কলিশন ডোমেন থাকে, অন্যদিকে সুইচে প্রত্যেকটা পোর্টের জন্য আলাদা আলাদা কলিশন ডোমেন থাকে। কলিশন ডোমেনটা কি, যদি এটা নিয়ে আমি ইন্ডিভিজুয়ালি ভিডিও বানাবো আপকামিং ভিডিওগুলোতে, জাস্ট এখানে একটা বেসিক আইডিয়া দিই। যে কলিশন ডোমেনটা হচ্ছিল যে আপনি যখন ডাটা পাঠাচ্ছেন, একই সময় কি অন্য কেউ কি ডাটা পাঠাচ্ছে কি না সেটা চেক করা, যাতে করে কি হয়, আপনি যখন ডাটা পাঠাচ্ছেন এখানে যখন আসলো, অন্য কারো ডাটাও যদি সেম টাইমে আসে, তখন কি হবে, আপনার ডাটা আর এই কম্পিউটারের ডাটা কি হবে, কলিশন করবে, অর্থাৎ সংঘর্ষ করবে। এতে করে কি হবে, ট্রাফিক হবে, প্রচুর ট্রাফিক হবে। তো জাস্ট কলিশন ডোমেন ব্রেক করা মানে কি, কলিশন ডোমেন ব্রেক করা মানে তাকায় থাকা যে আমি যখন ট্রান্সমিট করতেছি তখন কি অন্য কেউ একই সময় ট্রান্সমিট করতেছে কি না, তাহলে আমি স্টপ যাব বা তাকে বলবো যে এখন ডাটা পাঠাও না, তাহলে কলিশন ঘটবে। কিন্তু হাবে এই অপশন নেই, এই কারণে হাবে প্রচুর ট্রাফিক হয়, প্রচুর মেসেজ ডিলে হওয়ারও চান্স থাকে। কিন্তু সুইচে কি করে, প্রতিটা পোর্টের জন্য এই যে 48টা পোর্ট বা যতগুলি পোর্ট থাকবে সবার জন্য আলাদা আলাদা কলিশন ডোমেন ক্রিয়েট করা থাকবে এবং বলে দিবে যে আপনি যদি এখন ডাটা পাঠান তাহলে কার সাথে আপনার কলিশন ঘটবে, কোন কম্পিউটারের সাথে কলিশন ঘটবে, কখন ডাটা পাঠানো উচিত। এতে করে কি হয়, সুইচে আমাদের কলিশনটা কম হয় এবং ট্রাফিকটাও কম থাকে, আমরা ইজিলি ইজিলি এবং ফাস্টলি ডাটাগুলো এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পাঠাতে পারি। তো এই ছিল কলিশন ডোমেন।
হ্যাঁ, হাবে হাফ ডুপ্লেক্স মোডে ট্রান্সমিশন হয়, কিন্তু আমরা সুইচে ফুল ডুপ্লেক্স মোডেও ট্রান্সমিট করতে পারি। কেন হাবে হাফ ডুপ্লেক্স মোডে ট্রান্সমিট হয়? কারণ হলো এই ডিভাইসটা যখন ডাটা পাঠাচ্ছে তখন অন্য কোনো ডিভাইস ডাটা পাঠায় না সচরাচর, যাতে কলিশন এড়ানোর জন্য। কারণ হাবে তো ব্রডকাস্ট, কারণ যখনই এখানে একটা ফ্রেম আসবে সে সবাইকে পাঠিয়ে দিবে। তো এই সময় তো অন্য কেউ চাইলেও ডাটা পাঠাতে পারতেছে না বা পাঠানো উচিতও না। এর ফলে কি হবে, আমরা হাফ ডুপ্লেক্স মোডেই ডাটা প্রেরণ করতে পারবো। অর্থাৎ একই সময়ে দুই দিক থেকে ডাটা পাস হচ্ছে না। কিন্তু সুইচে তো আমি ইউনিকাস্টও করতে পারি, মাল্টিকাস্টও করতে পারি। এর ফলে কি হবে, আমার ফ্রেমটা তো ইন্ডিভিজুয়াল এই পোর্টে আসলো, আসার পরে ডিসাইড করবে কোন কম্পিউটারে যাবে। তো একই সময় সার্ভারও কি করতে পারে, এই পোর্টে ডাটা পাঠালো এবং বললো যে কি এইখানে ডাটা পাস করতে। অর্থাৎ পোর্ট অনুযায়ী যেহেতু ডাটাগুলো ডিভাইড হয়ে যাচ্ছে এবং ম্যাক অ্যাড্রেসের সাহায্যে ইন্ডিভিজুয়ালি আমি ডাটা পাঠাতে পারতেছি, সুতরাং ব্রডকাস্টিং না করে আমি এখানে কিন্তু কলিশন এড়াইতে পারি। এর ফলে আমরা কিন্তু একই সাথে ডাটা ট্রান্সমিটও করতে পারি, ডাটা রিসিভও করতে পারি। ওকে, এই ছিল মোট 5টা ডিফারেন্স। আরও 5টা ডিফারেন্স আছে যেটা আমরা এখন দেখব। হ্যাঁ, হাবে প্যাকেট ফিল্টারিং থাকে না, কিন্তু সুইচে কিন্তু প্যাকেট ফিল্টারিং থাকে। এই কারণেই হাবকে বলা হয়, সুইচকে বলা হয় ইন্টেলিজেন্ট ডিভাইস, কিন্তু হাবকে একটা ইন্টেলিজেন্ট ডিভাইস আপনি ডিভাইস বলতে পারেন না। এর মেইন কারণটা হলো হাবে কিন্তু কোনো মেমোরি থাকে না, কিন্তু সুইচে মেমোরি থাকে। সুইচ কী করে, সেই মেমোরিতে ম্যাক অ্যাড্রেসের একটা টেবিল ক্রিয়েট করে, অর্থাৎ তার পোর্টে যতগুলো ডিভাইস কানেক্টেড আছে সবার জন্য আলাদা আলাদা ম্যাক অ্যাড্রেস সেট করে রাখে, যে কোন পোর্টে কোন ডিভাইসটা আছে বা কোন পোর্টটার জন্য কোন ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা অ্যাসাইন করা আছে, এবং সে তার ভিত্তিতে ফরওয়ার্ডিং করে। অর্থাৎ হাবে যখন একটা হাবে যখন আপনি একটা ডিভাইস ডাটা পাঠাবে, অর্থাৎ হাবে যখন একটা ডিভাইস ফ্রেমটা পাঠায় এবং বলে যে কি আমাকে এই ডিভাইসের কাছে পাঠান, আমার ফ্রেমটা এই ডিভাইসের কাছে পাঠান, তখন হাব কিন্তু কিছুই করতে পারে না। হাব কী করে, যেহেতু সে ম্যাক অ্যাড্রেস ক্রিয়েট করতে পারে না, সে কী করবে, সবার কাছে ডাটা পাঠায় দিতে দেয়। এর ফলে সে কী করতে পারে না, ফিল্টারিং করতে পারতেছে না যে কার জন্য ডাটাটা পাঠানো দরকার। কিন্তু সুইচে যেহেতু ম্যাক অ্যাড্রেস ফিল্টার করে, অর্থাৎ চেক করতে পারে কার জন্য আপনি ডাটাটা পাঠাচ্ছেন, সেই ম্যাক অ্যাড্রেসটাও সে রিড করতে পারে। তার কারণে সে কী করতে পারে, ফিল্টারিং করতে পারে। অর্থাৎ এই পিসিটার থেকে যখন ফ্রেম বা প্যাকেটটা এখানে আসবে, আসার পরে ম্যাক অ্যাড্রেস চেক করবে তার ম্যাক টেবিলটা, যে কার জন্য আমার ডাটাটা পাঠানো হয়েছে এবং সে কোন পোর্ট নাম্বারে। তো যখন এই পোর্টে আসলো, সে ম্যাক অ্যাড্রেস চেক করে দেখলো যে কি এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটার জন্য পাঠানো হবে, এবং সেই ম্যাক অ্যাড্রেসটা কোন পোর্টে অ্যাড আছে, আচ্ছা এই পোর্টে অ্যাড আছে, তখন সে কী করবে, এই পোর্টে প্যাকেটটাও ফরওয়ার্ড করে দিবে এবং এই পোর্ট থেকে এই পিসির কাছে চলে যাবে। তো হাবকে কিন্তু আমরা রিপিটার হিসেবে ইউজ করতে পারি না, কিন্তু আমরা সুইচকে রিপিটার হিসেবে ইউজ করতে পারি। হাব ইজ সিম্পলি ওল্ড টাইপ অফ ডিভাইস, অ্যান্ড এটা সচরাচর মানে এখন আর ইউজ হয় না, খুব কম হয়। ছোট ছোট নেটওয়ার্ক ক্রিয়েট করার সময় এটা কাজে লাগে। কিন্তু সুইচ কিন্তু এখন ওয়াইডলি ইউজ হয়, আপনার ল্যান ক্রিয়েট করার ক্ষেত্রে, লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করার ক্ষেত্রে প্রচুর প্রয়োজন হয়। কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ আছে হাবের, যে এটা কে হ্যাক করা একটু তুলনামূলক কঠিন।